বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তবে দেশে যে জঞ্জাল শুরু হয়েছে তা সংস্কার করতে একটু সময় লাগবে। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমনটিই জানিয়েছেন তিনি। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে, সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। একটা সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার, যে সময়ে এই নির্বাচন করে এই নতুন সরকার তারা সেগুলোকে দূর করতে পারবে, সংস্কারগুলো করতে পারবে। সেই সময় অবশ্যই এই দেশের মানুষ তাদেরকে দেবে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। তো সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব, সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছে। এই দেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ, এই অপরাধকে খাটো করে দেখে না। তারা মনে করে যে গত 15 বছর ধরে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে, অগ্রগতির যাত্রাকে ব্যাহত করেছে। আপনারা দেখছেন তার শাসনামলে এই জাতিকে সে 18 লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে। পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। সেই জাতিকে দুঃশাসন এবং সমস্ত কিছু ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। একই সঙ্গে আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে আমরা নির্বাচন নিয়ে আমাদের বক্তব্য আমরা আগেও বলেছি, এখনো বলছি। এই সরকার হচ্ছে একটি গণঅভ্যুত্থানের ফলে বিপ্লবের মধ্যে দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে, সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। একটা সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার, যে সময়ে এই নির্বাচন করে এই নতুন সরকার তারা সেগুলোকে দূর করতে পারবে, সংস্কারগুলো করতে পারবে। সেই সময় অবশ্যই এই দেশের মানুষ তাদেরকে দেবে। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। বাংলাদেশের মহান রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের জেড ফোর্সের কমান্ডার জেনারেল জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করার জন্য এখানে এসেছি। তিনি বাংলাদেশের এক বিরল ব্যক্তিত্ব, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকার পরও যাকে দুর্নীতি কখনো স্পর্শ করতে পারে নাই। তিনি একজন প্রকৃত মুক্তিযুদ্ধের রোল মডেল ছিলেন এবং সারা দেশবাসীর অন্তরে তার যে সম্মানের অবস্থান, সেটি চিরকাল অক্ষয় থাকবে। আমি 32 বছর ধরে বিএনপির সদস্য। আমাকে নীতি নির্ধারণী ফোরামে স্থান দেওয়ার জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনগুলোতে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে নিয়ে যাবে, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করি। শহীদ আবু সাঈদ জীবন দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দিয়েছেন। মানবাধিকার এতদিন লঙ্ঘিত ছিল, গণতন্ত্র আওয়ামী লীগ সরকার নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। নিশ্চয়ই ইনশাল্লাহ আগামী দিনে আমরা ডক্টর ইউনূসকে এবং এই সরকারকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করব এবং ছাত্র জনতা, সাধারণ মানুষ
তাদেরকেও অভিনন্দন জানাই। এই সংগ্রামে শুরু করেছিল বিএনপি 16 বছর আগে। 16 বছর আগে এই সরকার পতনের আন্দোলন আমরা শুরু করেছিলাম। শেষ পর্যায়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও যোগ দিয়ে এই আন্দোলনকে আরও বেগবান করেছে এবং চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়েছে।